করে বসে আছেন রাম রাজি বলছ হেন কালে অগস্ত মুনি এসে মুনি দিলেন দর্শন তাই অগস্ত্যকে দেখিয়া রাম সম্ভ্রমে উঠিল আর বসিবার জন্যে একখানি কুশাসন দিল না রামচন্দ্র, আমার দেওয়া এই আসনে আজ আমি উপবেশন করতে পারছি না রামচন্দ্র। কেন মণিবর, আমার দেওয়া আসন কিসে এত অপবিত্র হয়েছে যে আপনি উপবেশন করতে পারছেন না মণিবর? হ্যাঁ, তোমার দেওয়া হয়েছে ব্রহ্মহত্যা পাপ। কেমন করে আমি ব্রহ্মহত্যা পাপ করলাম মণিবর? কেন রামচন্দ্র, তুমি কি সবই ভুলে গেছো? লঙ্কায় রাবণ কুম্ভকর্ণকে বধ করেছিল। হ্যাঁ, রাবণ কুম্ভকে বধ করেছি আমি, একথা সত্য, কিন্তু তারা যে ছিল রাক্ষস। না রামচন্দ্র, তুমি জানো না তাদের বংশের পরিচয়। শোনো, মুনির পুত্র তারা পৌলস্ত্যের নাতি, তাহাদের বধিয়া রামচন্দ্র তুমি হয়েছ ব্রহ্মহত্যা পাপী। হে মুনিবর, যদি ব্রহ্মহত্যা পাপে আমি লিপ্ত হলাম, বলে দিইনি মুনিবর কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পেতে পারি? হে মুনিবর, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে একখানা যজ্ঞ করতে হবে। হে মুনিবর, কি সেই যজ্ঞ আর কি তার বিধান আছে আমাকে বলে দিন মুনিবর? তোমাকে একখানা নরমের যজ্ঞ করতে হবে। বললেন মুনি, করোনা চলো না, একে হয়েছে আমার দেহ ব্রহ্মহত্যা পাপ, তুই যদি আমায় করতে হয় নরহত্যা, হয় না মুনিবার, করোনা চলো না, অন্য কোনো বিধান যদি থাকে জানা একটিবার আমায় বলে দিন হে মুনিবর। বেশ, তাহলে গোমের যজ্ঞ করো। এই যজ্ঞের বিধান আমায় বলে দিন মণিবর। গোমের যজ্ঞের বিধান হলো 108টি গোমন্ড যজ্ঞে আহুতি প্রদান করা। বললো না হত্যা, দিনে যদি করতে হয় গো হত্যা, হয় না মনিবর, করোনা চলো না, অন্য কোনো বিধান যদি থাকে জানা একটিবার আমায় বলে দিন হে মনিবর। শোনো রামচন্দ্র, আমি জানতাম তুমি এর মধ্যে কোনোটাই পারবে না, তাই আরেকটি যজ্ঞ স্থির করেছি। সেটা ভীষণ কঠিন যজ্ঞ, সেটা হলো অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞের বিধান আমায় বলে দিন মনিবর। এই যজ্ঞের বিধান হলো একটা সুলক্ষণে যুক্ত অষ্টম বনের অশ্বেনে তার ভালে জয় পত্র লিখে অশ্বটিকে চতুর্দেশ ভ্রমণ করে যজ্ঞে কুণ্ডে আহুতি প্রদান করতে হবে। মুনিবর, কোথায় পাওয়া যাবে সেই অশ্ব? এই অশ্ব পাবে তুমি মেঘরাজ ভবন তুরঙ্গ নগরে। সেই মেঘরাজ ভবন তুরঙ্গ নগর এখান থেকে কত দূরের পথ? এখান থেকে তো 6 মাসের পথ। 6 মাসের পথে সেই অশ্বটি আমায় কে এনে দিতে পারে হে মুনিবর? কেন রামচন্দ্র, তুমি কি সবই ভুলে গেছো? তোমার বিপদকালের পবন পুত্র হনুমানকেই স্মরণ করো। দয়াময় রামচন্দ্র হনুমান হনুমান বলে ডাক দিল যদি, কোথায় পবন পুত্র হনুমান? প্রভু রামচন্দ্রের আকুল ডাকে ব্যাকুল হয়ে হনুমান এসে প্রণাম দিয়েছে প্রভু রামচন্দ্রের যুগল চরণে। প্রণাম দিয়ে বলেছে, প্রভু আদেশ করো প্রভু, এখন আমায় কি করতে হবে? দয়াময় রামচন্দ্র বলে, ওরে হনুমান, আমার দেহ হয়েছে ব্রহ্মহত্যা পাপ হতে মুক্তি পেতে অগস্ত্য মুনি দিয়েছে
যজ্ঞের বিধান। ওরে হনুমান, আমায় দর্শনের যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের অশ্ব পাওয়া যাবে মেঘরাজ ভবন তুরঙ্গনগর। এখান থেকে মাত্র 6 মাসের পথে সেই অশ্বটিকে আমায় এনে দিতে হবে হনুমান। হনুমান বলে, প্রভু গো, তোমার ওই যুগল চরণে ও গো, ও গো প্রভু, তোমার ওই যুগল চরণের আশীর্বাদ যদি থাকে আমার মাথায়, এই পথ আমি সামান্য মনে করি প্রভু। তুমি আমায় আশীর্বাদ করো প্রভু। এই বলে হনুমান প্রভু রামচন্দ্রের যুগল চরণে প্রণাম করে বলেছে, সমন ভয়ে তরি রে ওরে তরি বসি রাম নামে ওরে চেতন থাকিতে মুখে বল ও মধুর রাম নাম সমন ভয়ের তরি রে তরিব শ্রীরাম নামে চেতন থাকিতে মুখে বল ও মধুর রাম নাম। রামচরণে প্রণাম করে বীর পবন নন্দন ভয়ের তরি রে পূর্বমুখী কই করি দেবতা বন্ধন ভয়ের তরি রে প্রণমিয়া রাম পদবী আপন মাতা পিতা ভয়ের রঘুনাথের চরণ বন্দে হয়ে ভক্তি যোগা ভয়ে প্রণাম করিয়া বন্দে দেব পুরন্দর পুরন্দর ভয়ের তরি গণপতি বন্দে উমা মহেশ্বর ভয়ের তরি রে উদ্ধত শরীর ধরেছে 100 যোজন জন ভয়ে তরি 50 যোজন ধরেছে আরে মান ভয়ে তরি রে পরিমাণ করেছিল জয় পর্বত প্রমাণ মার ভয়ে তরি রে তাহার পরে বসেছে বীর পবন মার ভয়ে তরি রে পর্বতে বসেছে যেন বিনতার নন্দন মন ভয়ে তরি রে হনুমানের মস্তকেতে ঠেকিছে গগন মন ভয়ে তরি রে দেহ বলে পৃথিবীতে ভূমিকম্প যায় ভয়ে দেহ বলে সৃষ্টি বুঝি দশা তলে যায় ভয়ে দেহ তরি বলে জটাই ভক্তি করিয়াছে পুরা ভয়ে দেহ বলে ভাঙলু বুঝি শুনে হৃদয় চোরা ভয়ে বায়ুপতি চলে সে বায়ুর নন্দন দন ভয়ে তরি নগর ভয়ে তরি রে হনুমান দেখতে পায় নূতন একটি দেশ নূতন সেখানকার সবই পরিবেশ। তাই হনুমান নিজেকে একটি ক্ষুদ্র মর্কট রূপ ধারণ করে মেঘরাজের দেশে রাজপথ পরে আড়াআড়ি ভাবে শুয়ে পড়েছে। এমন সময় মেঘরাজের দুধ যাচ্ছিল রাজকার্যে, দূর থেকে দেখতে পায় সম্মুখে কি যেন একটা পড়ে আছে। ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, ভাই কে তুই এমন করে পথ পরে পড়ে আছিস? আমি একটা মর্কট। মর্কট? মর্কট নামটি এর আগে আমি কখনো শুনিনি। যাই হোক ভাই মর্কট, আমি যাবো এখনো রাজকার্য শীঘ্র করে পথটি তুই আমায় ছেড়ে দে। কিন্তু আমি তো খুব ক্লান্ত, আমার তো সর্বার শক্তি নেই, আমাকে সরিয়ে রেখে যান। হনুমান, অনেকদিন ধরে এখানে পড়ে আছো কিনা? তবে
তোমার গায়েগুলো সাদা সাদা কি? আমার গায়ে সাদা সাদা কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধি? মেঘের দূত মনে করে ভাবনা, ওই ক্ষুদ্র মর্কটের গায়ে তো আর হাত দেওয়া যাবে না। যাবে না। কিন্তু আমি যে রাজকর্মচারী, রাজাদের জমাকে পালন করতেই হবে। তাই মেঘের দূত এক হাত নাকে দিয়ে অন্য হাতে ধরে, এক হাত নাকে দিয়ে অন্য হাতে ধরে, পরে দুহাত দিয়ে মেঘের দূতাই টানা টানি করে। দুহাত দিয়ে মেঘের দুটাই টানা টানি করে, টানা টানি করে। আরে ভাই মর্ক, প্রথমে তোকে আমি এক হাত দিয়ে টানলাম, সরাতে পারলাম না। পরে দুহাত দিয়ে তোকে সজোরে টানলাম, তবুও তোকে সরাতে পারলাম না। বলে হয়েছেটা কি? ও আমাকে টেনেছে, আমি বুঝতে পারছি। বলছি কি, আমি তো বহুদিন এখানে পড়ে আছি। হ্যাঁ, আমার মনে আমার শরীর থেকে দু একখানে অঙ্কুর বেরিয়ে পাতালে শিকড় বিস্তার করেছে। বড় বিস্তার করেছে। মেঘের দূত মনে করে ভাবনা, ক্ষুদ্র মর্কট কিনা করে আমার সঙ্গে ছলনা। আমি একজন রাজার দূত, রাজার কর্মচারী, ক্ষুদ্র মর্কট করলে আমার সঙ্গে উপহাস। ওরে দুষ্ট, আজ তোকে আমি সমাজে শিক্ষাই দিয়ে দেবো। এই বলে ক্রোধেতে পদাঘাত করে হনুমানের বুকে, ক্রোধেতে পদাঘাত করে হনুমানের বুকে। মুখে রক্ত ওঠে তার ওই ঝলকে ঝলকে, মুখে রক্ত ওঠে তার ওই ঝলকে 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 ঝলকে। হনুমান বলে, ওরে দুষ্ট, আমার শরীরে এত জায়গা থাকতে আজ তুই আমারে বক্ষ পরে করেছিস পদাঘাত। ওরে ওরে, তুই কি জানিস আমার বক্ষ মাঝে কি আছে? কি আছে তোর বক্ষে? আমাদের বক্ষ মাঝে আছে রাম সীতার যুগল মূরতি আঁকা। আছে রাম সীতার যুগল মূরতি আঁকা। আমার বক্ষ মাঝে আছে রাম নামের লিখনি আঁকা। সেই বক্ষ পরে করেছিস পদাঘাত। করে দুষ্ট, আজ তোকে আমি সমুচিত শিক্ষাই দিয়ে দেবো। এই বলে আস্তে আস্তে করে হনুমান লেজেরি পত, ওই আস্তে আস্তে করে হনুমান লেজেরি পত। ততক্ষণ লেজ দিয়ে মেঘের দুঃখে জড়ায়, ততক্ষণ জড়ায়, ততক্ষণ লেজেতে জড়াইয়ে তাদের, লেজেতে জড়াইয়ে তাদের ঢালে কক্ষ তলে চাপা খেলে মেঘের দুধই বাপরে বাপরে বলে গো, বাপরে বাপরে বলে। ভগবান মেঘের দুধ কেমন করে মধুমাখা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। দুধের চাকের মধু আর চাকে নেই, উপর দিয়ে যত পড়েছে নিচ দিয়েই তত পড়েছে। মেঘের দুধ ছুটতে ছুটতে মেঘ রাজের কাছে গিয়ে বলে, মহারাজ আজ থেকে দুধের চাকরি আমি আর করবো না। কেন, কি হয়েছে? দুধ কি হয়নি বলেন মহারাজ? এই দুধের চাকরি করতে গেলে চাকের মধু যার চাকে থাকবে না মহারাজ। কি হয়েছে ব্যাপারটা খুলে বলবে তো? শুনুন তাহলে মহারাজ, আমি যখন যাই রাজ কার্যে, আমি দূর থেকে দেখতে পেলাম সম্মুখে কি যেন একটা পড়ে আছে। আমি ধীরে ধীরে গিয়েছিলাম তার কাছে, গিয়ে বললাম, ভাই কে তুই? এমন করে পথ পরে পড়ে আছিস, আমি যাব এখন রাজ কার্যে, শীঘ্র করে পথটি তুই আমায় ছেড়ে দে। সে আমায় বললে, মহারাজ আমি অনেক দিন ধরে এখানে পড়ে আছি কিনা আমার শরীর থেকে কয়েকখানা শিকড় পাতালে প্রবেশ করেছে এবং তা শাখা বিশাখা বিস্তার করেছে। বলুন মহারাজ, আমি একজন রাজার দূত, রাজ কর্মচারী, ক্ষুদ্র মর্কট করলে আমার সঙ্গে অভ্যাস। এমনই হয়েছিল ক্রোধ, আমি করেছিলাম পদাঘাত। বেশ, তারপর ভেবেছিলাম বেটা মরে গেছে। একটু বাদেই দেখতে পেলাম কালান্ত জমের ন্যায় সে উঠে দাঁড়ালো। পিছনে ছিল তার বিস্তার লেজ। কি বলবো মহারাজ, সেই লেজ দিয়ে আমাকে জিলাপির মতো পেঁচাতে শুরু করলো। পেঁচাতে পেঁচাতে কি আর বলবো, সামনে ছিল তো ডালা, তার মধ্যে ফেলে এমন করে মধুমাখা চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। চাকের মধু আর চাকে নেই মহারাজ, উপর দিয়ে
সমাচার চলো দেখি। তাই দূত মুখে শুনে যদি রাজা সমাচার, আর দূত মুখে শুনে যদি রাজা সমাচার, লম্ফ দিয়ে অষ্টপৃষ্ঠে হইল অগ্রসর। আর লম্ফ দিয়ে অশ্বপৃষ্ঠে হইল অসহার, হইল অসহার। অশ্বপৃষ্ঠে আবাহন করে করেছে গমন, হনুমানের সম্মুখে দিল দর্শন গো দিল দর্শন। আরে কে তুই এখানে এমন করে পড়ে আছিস? মহারাজ, আমি কিষ্কিন্ধা অধিপতি সুগ্রীবের চর প্রভু রামচন্দ্রের দাসানুদাস, আমি পবন পুত্র হনুমান। হনুমান, কেন এসেছো এখানে? ও গো রাজা গো, আমার প্রভুর শরীরে হয়েছে ব্রহ্মহত্যা প্রভু গো। পাপ হতে মুক্তি পেতে আমারই প্রভু অযোধ্যায় করছেন অশ্বমের যজ্ঞ। সেই যজ্ঞের অশ্ব নিতে পাঠিয়েছেন আপনার কাছে। মেঘরাজ বলে, হনুমান, আমি বড় আশা বুকে নিয়ে একটি অষ্টমবর্ণের অশ্ব প্রতিপালন করেছিলাম যজ্ঞ করবার আশা। কিন্তু হনুমান, আমারই প্রভু রামচন্দ্র স্বয়ং যখন অযোধ্যায় করছেন অশ্বমের যজ্ঞ, আমার যজ্ঞের নেই কোনো প্রয়োজন। নিয়ে যাও, নিয়ে যাও হনুমান অশ্বশালা হতে প্রভুর যজ্ঞের অশ্ব। কিন্তু হনুমান, আমার দূতের সঙ্গে তুমি ব্যবহারটা ভালো করো না। অমনি হনুমান লজ্জায় মাথা হেড করে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, চলে চলে যায়। অমনি পিছু হতে মেঘরাজ হনুমানকে দেখে ডেকে কয়, ওরে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমার পবন তো নয়। হনুমান ফিরে এলো যদি মেঘরাজ হনুমানকে ডেকে বলেছে, তখনই হনুমান অভিমান করে চলে যেও। শাস্ত্রে বলেছে অভিমান সুরাপান গৌরব রৌরব সম। অভিমান করার অর্থ হলো মদ্যপান ব্যক্তির সমতুল্য। আর প্রতিষ্ঠা করিয়া নিজ মুখে ব্যক্ত করিলে তাহা শুকরিবিষ্টাহার করার সম হয়। গৌরব করলে রৌরব নামে একটি নরক আছে, সেই নরকে যে জীবকে পতিত হতে হয়। অভিমান করে চলে যেও না। যাও যাও হনুমান, অশ্বশালা হতে প্রভুর যজ্ঞের অশ্বটি নিয়ে তুমি চলে যাও। হনুমান মনে করে ভাবনা, ভাবনা অগদয়াল হরি প্রভু গো, প্রভু গো, অগদয়াল, আমি অতি মোহমতি, আমি অতি ভক্তিহীন দিনহীন। আমি কি বলেছি প্রভু আমি জানি না। কোন মুহূর্তে আমার মধ্যে অহংকার জন্মায় আমি বুঝতে পারিনি প্রভু। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করে দাও। ওগো করুণা নিধান, ওগো দীনবন্ধু দয়াল হরি, ওগো ভাবের কান্ডারি। না জানি তোমার ভক্তি, না জানি তোমার ভজন ভজন, না জানি তোমার ভজন সাধন। আমি যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র বনের পশু গো, নিজ গুণে তুমি আমায় কৃপা করো, ক্ষমা করে দাও দয়াময়। এই বলে হনুমান অশ্রুসিক্ত নয়নে, কাঁদা কাঁদা বদনে, নয়নের জলে বক্ষ ভাসাই অশ্বশালে যে অশ্বটি নিয়ে মনে করে ভাবনা, ওগো দয়াল হরে, এমনি ভাবে এই অশ্বটি আমি আর নিয়ে যাব না। তাই হনুমান ওই চারি পদ ধরে অশ্ব নিয়েছে মাথা, আই চারি পদ ধরে অশ্ব নিয়েছে মাথায়। অশ্ব নিয়ে হনুমান
শূন্য পথে যাই অশ্ব নিয়ে হনুমান এই শূন্য পথে যায়, শূন্য পথে যায়। উদ্যেতে শরীর ধরেছে 100 যোজন, 50 যোজন ধরেছে আরে পরিমাণ। মান গো আরে পরিমাণ, ওই কুণ্ডলী করে ফেলে কি পর্বত প্রমাণ। আর কুণ্ডলী করে ছেলে জয় পার্বত প্রমাণ। তারপরে বসেছে বীর পবন সন্তান, তারপরে বসেছে বীর পবন সন্তান, পবনে সন্তান। পর্বতে বসেছে কেন বিনা তার নন্দন, হনুমানের মস্তকে ঠেকিছে গগন। গগন গো ঠেকিছে গগন, ওই কেহ বলে ভূমিকম্প যায়, আই কেহ বলে পৃথিবীতে ভূমিকম্প যায়। আবার কেহ বলে সৃষ্টি বুঝি রসাতলে যাই কেহ বলে সৃষ্টি বুঝি রসতলে যায়, রসতলে যায়। কেহ বলে জন্মই ব্যক্তি করিয়াছে জুড়া, কেহ বলে ভালো শুনে দুটোই চূড়া। গো ওই চূড়া, তাই বায়ু গতি চলে সেই বায়ুর নন্দ, নন বায়ু গতি চলে বিজয় বায়ুর নন্দ। এক নিমেষে উত্তরে লয় অযোধ্যা নগর, ওর এক নিমেষেই উত্তরিল অযোধ্যা নগর, অযোধ্যা নগর। অযোধ্যায় যে হনুমান দেখতে পায়, অযোধ্যায় যে হনুমান অশ্বটি নিয়ে প্রভুর চরণে নিবেদন করে বলে, ও গো দয়াল হবে, আদেশ করুন এখন আমায় আর কি করতে হবে। দয়াময় রামচন্দ্র বলে, হনুমান একে একে 4 দেশ করি ভ্রমণ, সমস্ত মনি ঋষিদেরকে তুমি করে এসো নিমন্ত্রণ। সে কি প্রভু? মণিগণ অযোধ্যায় যে দেখতে পায় দয়াময় রামচন্দ্র নিজে নিজেই যজ্ঞের ব্রতী হয়েছেন, আর সে অষ্টম বর্ণের অশ্বটিকে একবার শিরচ্ছেদ করে আর বার প্রাণ দান দেয়। দেখে মণিগণ রামচন্দ্রকে ডেকে ডেকে কয়, শুনে হে রামচন্দ্র নিজে নিজেই যদি যজ্ঞের প্রতি হয়েছে রামচন্দ্র, বলো বলো রামচন্দ্র তোমার যজ্ঞেশ্বরীকে তুমি রেখেছ কোথায়? কেঁদে বলে রাম দয়াময় চিরতরে তারে আমি মণিগণ পাবো না। মণিগণ বলে, শোনো রামচন্দ্র, যজ্ঞেশ্বরী ছাড়া এই যজ্ঞ কখনো পূর্ণ হতে পারে না। কেঁদে বলে রাম নারায়ণ, বলুন হে মণিগণ, তাহলে এর কি কোনো বিধান নেই এখন? হ্যাঁ, একটি মাত্র বিধান আছে। বিশ্বকর্মাকে ডেকে একটি স্বর্ণ সীতা যদি নির্মাণ করে নেওয়া যায়, সেই স্বর্ণ সীতাটিকে বামে বসিয়ে যদি এই যজ্ঞ করা যায়, তাহলে এই যজ্ঞ পূর্ণ হতে পারে। মুনিগণদের আদেশে দয়াময় রামচন্দ্র বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাক দিল যদি বিশ্বকর্মা ব্যাকুল হয়ে বিশ্বকর্মা এসে প্রণাম দিয়েছে প্রভু রামচন্দ্রের যুগল চরণ, প্রণাম দিয়ে বলেছে, প্রভু কি জন্য আমায় স্মরণ করেছেন? প্রভু আদেশ করুন, এখন আমায় কি করতে হবে? দয়াময় রামচন্দ্র বলে, বিশ্বকর্মা মণিমুক্ত কাঞ্চন দিয়ে একটি স্বর্ণ সীতা দাও আমায় নির্মাণ করে। প্রভু রামচন্দ্রের আদেশে বিশ্বকর্মা মণিমুক্ত কাঞ্চন দিয়ে একটি স্বর্ণ সীতা নির্মাণ করে দিল। যদি স্বর্ণ সীতাটিকে বামে বসে দয়াময় রামচন্দ্র যজ্ঞের প্রতি হলেন, যদি এমন সময় দূর থেকে দেখতে পায় মারুতি, দূর থেকে দেখতে পায় হনুমান যুগল মুরতি খানি
দর্শন করে হনুমান বলে মরে যায়, আহা মরে যায় অরূপ মাধুরী হেরি, আহা কি বা মরি মরি, এমন ভুবন ফোলানো রূপ মাধুরী আমি কখনো এই দুটি নয়নে হেরিনি। ওগো দয়াল হরি, এই যে ভুবন ফোলানো রূপ, এমন রূপ মাধুর্য দর্শন করে পরে আমার নয়ন যুগল আজ সার্থক হয়ে গেল প্রভু। শুধু তাই নয়, আজ আমার বানর জন্ম সার্থক হয়ে গেল প্রভু। তাই হনুমান প্রভু রামচন্দ্রের গুণগান করতে শুরু করলেন। করে ধনু শোভিত অজানু লম্বিত, করে ধনু শোভিত অজানু লম্বিত, শ্যামল সুন্দর কান্তি কান্তি, শ্যামল সুন্দর কান্তি কান্তি, শ্যামল সুমল কান্তি, লালটি তিলক চরণে নপুর, নীল কমল দুটি আখি আখি গো, নীল কমল দুটি আখি আখি, নীল কমল দুটি আখি আখি, আমি বলিহারি যাই গো, বলিহারি যাই গো, অরূপ মাধুরী হেরি, বলিহারি যাই গো, অপূর্ব মাধবী আমি বলিহারি যাই গো, অরূপ মাধুরী হেরি, আহা কিবা মরি মরি, অরূপ মাধুরী হারি আহা কিবা মরি মরি, হারি আহা কিবা মরি মরি, মরি, বলিহারি যাই গো। বলিহারি যাই গো। হনুমান মনে করে ভাবনা, একটিবার যুগল চরণে আমি প্রণাম না করে ফিরে যাব না। তাই হনুমান ধীরে ধীরে যে দয়াময় রামচন্দ্রের যুগল চরণে প্রণাম দিয়েছে, যদি দয়াময় রামচন্দ্র হনুমানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছে, তখনই ওরে বৎস দীর্ঘজীবী হও, বৎস দীর্ঘজীবী হও। প্রণাম করে সমাপন জগৎ লক্ষ্মীর চরণে নাম দিয়েছে যখন মায়া মা, কথা বলে না। তাই বিলম্ব দেখে হনুমান বলেছে, ওমা ওমা নিষ্ঠুরা জননী, ওমা পাশানী জননী, একটিবার আমায় আশিস দিলি না মা, একটিবার আমায় আশিস দিলি না। ওমা বড় আশা বুকে নিয়ে আমি প্রণামিলাম তো চরণ তলে, মাগো মাগো জননী, আমায় অনেক দিন প্রবাস পরে কোন সন্তান যদি কোলে পায় মায়ের, সেই মা কি কখনো সন্তানের প্রতি করে অভিমান? একটিবার নয়নে মেলে হনুমান তোর চরণে তলে একটিবার ধুলা ছেড়ে আমায় কোলে তুলে নে। আমার নিষ্ঠুর জননী, আমার পাশানী জননী, একটিবার আমায় ধুলা ছেড়ে কোলে তুলে দে। এমনি ভাবি হনুমান মায়ের সঙ্গে কথা বলে, দয়াময় রামচন্দ্র এসে বলে, হনুমান এ তুই কার